মোদীর বিরুদ্ধে জোড়া আক্রমণ রাহুল প্রিয়াঙ্কার। জয়পুরের সভা থেকে আডবাণী ও আদানি প্রসঙ্গ তুলে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে খোঁচা দিলেন রাহুল গান্ধী। শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মোদীর ঘনিষ্ঠতা নিয়ে ইতিমধ্যে একাধিকবার প্রশ্ন তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন জয়পুরের সভা থেকে মোদীকে কটাক্ষ করেন রাহুল। এদিকে দাদা যখন মরু শহর থেকে প্রতিদ্বন্দ্বীকে খোঁচা দিচ্ছেন, তখন দিল্লিতে ভোট দিতে গিয়ে দেশে মোদী হওয়ার দাবি উড়িয়ে দিলেন বোন প্রিয়াঙ্কা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল দেশ জুড়ে কি মোদী হওয়া তৈরি হয়েছে। জবাবে প্রিয়াঙ্কা বলেন, লোকসভা ভোটের আগে ফের খুনের মামলায় জড়ালো অধীর চৌধুরীর নাম। তৃণমূল কর্মী খুনের ঘটনায় জলঙ্গি থানায় এফআইআর। চক্রান্তের অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পুলিশ সূত্রে খবর, বুধবার কুপিয়ে ও গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী বাদল শেখকে। দুপুরে এন্তাজ শেখ নামে অপর এক তৃণমূল কর্মীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাকে বাঁচাতে গেলে বাদলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর হাঁসুয়ার কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাদল শেখের। তৃণমূলের অভিযোগ, হামলা চালায় কংগ্রেস। বিকেলেই জলঙ্গি থানায় 28 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃত তৃণমূল কর্মীর পরিবার। অভিযুক্তদের তালিকায় 28 নম্বরে রয়েছে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নাম। অভিযোগ, তাঁর নির্দেশেই খুন করা হয়েছে বাদল শেখকে। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রেসিডেন্সির বর্তমান উপাচার্য মালবিকা সরকারের মেয়াদ শেষ হচ্ছে 15 মে। তার আগে প্রকাশ্যে এলো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম। নতুন উপাচার্য হচ্ছেন সব্যসাচী ভট্টাচার্য। তিনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধ্যাপক এবং প্রেসিডেন্সি মেন্টর গ্রুপের সদস্য। অধ্যাপক বেদপ্রকাশ, সুগত বসু এবং নয়ন চৌধু লাহিড়ী, এই তিনজনকে নিয়ে তৈরি হয়েছিল উপাচার্য নিয়োগের সার্চ কমিটি। সেই কমিটির সুপারিশে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, উপাচার্য হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রেসিডেন্সির প্রাক্তনী সব্যসাচী ভট্টাচার্যকে। প্রেসিডেন্সি থেকে বিএসসি পাশ করার পর এমআইটি থেকে গবেষণা করেন এই পদার্থবিদ। 2002 সালে ডিরেক্টর হিসেবে যোগ দেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে। কেন্দ্র মন্ত্রিসভার বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কমিটিরও সদস্য ছিলেন সব্যসাচী ভট্টাচার্য। এসএসসি কাণ্ডে নয়া মোড়। অপসারিত সহসচিব অমিতেশ বিশ্বাসের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এসএসসি চেয়ারম্যানের থেকে রিপোর্ট তলব করলেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি এবিপি আনন্দে এসএসসিতে নিয়োগ দুর্নীতি অভিযোগে সরব হন অমিতেশ। এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। অভিযোগের বিষয়ে বিস্তারিত জানিয়ে এসএসসি চেয়ারম্যানকে রিপোর্ট দিতে বললেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু জানিয়েছেন, এসএসসি চেয়ারম্যান তাঁকে বলেছেন সংবাদ মাধ্যমে মুখ খুললেও দপ্তরে কোনো লিখিত অভিযোগ করেননি অমিতেশ। সোমবার এবিপি আনন্দের নিয়োগ দুর্নীতির অভিযোগে মুখ খোলার পরই এসএসসির সহসচিব অমিতেশ বিশ্বাসকে অপসারিত করা হয়। পরের দিন অবশ্য তিনি এসএসসি দপ্তরে যান। মিস্ত্রি দিয়ে তালা খুলে অফিসে ঢোকেন। মঙ্গলবার এই নিয়ে দিনভর চলে চাপানুতর। এমন পরিস্থিতি কেন তৈরি হলো তা জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে শিক্ষা সচিবের থেকে তিনি পৃথক প্রশাসনিক রিপোর্ট তলব করেছেন। অমিতেশ বিশ্বাসকে ইতিমধ্যে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। পুলিশ তাঁকে তলব করেছে। তাঁর বিরুদ্ধে 5টি ধারায় মামলাও রুজু হয়েছে।